আজকে সকালে আমার উঠে পুজো টুজো হয়ে গেছে আর রান্নাও মোটামুটি হয়ে এসেছে। আর জলখাবারে এক একজন এক এক রকম খেয়েছে। আমি মুড়ি খেয়েছি, ছেলে ম্যাগি খেয়েছে, আর আমার বর খেয়েছে ব্রেড। তো এক একজন এক এক রকম খেয়েছে। আর রান্না মোটামুটি হয়ে গেছে। আর এখন আমি পুজোও হয়ে গেছে আমার আজকে। তো এখন আমি বসে আছি। এরা গাড়ি ধুতে গেছে, গাড়িটা বাইরের থেকে করায়নি, বললো নিজেরাই করব, একটু ভালো করে করব। তো এখন ওরা করছে আর আমি এখন বসে আছি। আর একটু রোদও উঠেছে, তো ভাল লাগছে, একটু গরমও লাগছে এখন। তো আর কাজকর্ম মোটামুটি শেষ। আর এখন ওরা এলে খেতে দেবো। ছোটু, তোর একটা জিনিস এসেছে, মানে ধারা তোকে পাঠিয়েছে না রাখি, সেটা এসেছে, দেখাই। লেটারও দিয়েছে, তুই লেটারটা পড়িস, তোকে দিয়েছে। এই যে রাখি। বাহ। আর তোকে ধারা পাবি লিখেছে, এটা তুমি পড়ো। থ্যাংক ইউ দাদা ভাবি। আর এটা তো দিদিরা আসবে, ওদের দিয়ে পড়িয়ে নিবে। আগেবার আমি পড়িয়েছিলাম, আর ওদের দিয়ে পড়িয়ে নেবে। এখন আমরা বাজারে যাচ্ছি, একটু মিষ্টি মিষ্টি কেনার আছে, তাই জন্য। আর কালকে মানে আমার দিদির বড় মেয়ে, বড়দির বড় মেয়ে আসবে, একটু মিষ্টি নিয়ে আসি ঘরে। আর একটু কেনাকাটিও আছে, সবজি টবজি, ওইগুলো নেবো। তো এখন তাই জন্য বেরাচ্ছি। আর সকালেও গাড়ি পরিষ্কার করে এসেছে, সেটাও দেখাবো। এরা দুজনে মিলে গাড়ি পরিষ্কার করেছে, ছেলে আর বাবা মিলে। ছোটু বেশি করেছে। আচ্ছা, দুজনে টিম ওয়ার্ক করেছো, নয়তো তোরা করিস, আমি করে দিয়েছি গাড়ি পরিষ্কার। ঠিক আছে, ক্রেডিট কেউ নিতে চাচ্ছ না, তাহলে আমি করেছি। আমি দেখাবো গাড়িটা। হ্যাঁ, পরিষ্কার করে কেমন লাগলো? ভালোই লাগলো। আমি ভাবছি এভরি সপ্তাহ এক এক দিন করে দিই, স্যাটারডে। হ্যাঁ, একটা এক্সারসাইজও, উপর নিচ করতে হয়। না, গাড়িটা প্রচুর নোংরা হচ্ছে। বাহ, দারুণ পরিষ্কার হয়েছে তো। বাহ, চারিদিকটা দেখিয়ে দিই। বাহ, দারুণ হয়েছে পরিষ্কার। ছোটু, দারুণ হয়েছে পরিষ্কার। থ্যাংক ইউ। এই পরিষ্কার করেছিস, এত খাটনি কেটেছিস। করতেই হবে, নয়তো খুব ময়লা হয়েছিল। লকডাউনে তো আমি নিজেই করতাম মাঝে মাঝে, ভালো লাগে। फुल वॉल्यूम में गाना बजाओ, फिर साथ में साफ सफाई करो। হিংসা মাঠে যাচ্ছি একটু গোপালের জন্য ক্যাডবেরি নিতে, আর হয়ে যাবে। আর গেছে আলু আর ধনে পাতা নিতে, একই জায়গায় হয়ে যাবে। সব কেনাকাটা হয়ে গেল, এখন আমরা বাড়ি যাচ্ছি। বাড়ি গিয়ে রুটি করতে হবে, ছেলের জন্য একটু পনির ভুজি বানাবো। হ্যাঁ, কাল থেকে পনির ভুজি করছে, কালকে বানাইনি, আজকে বানিয়ে দেবো। কালকে খেলেও না রাত্রে, তো ওই জন্য আজকে বানিয়ে দেবো। আর লাইটিং হচ্ছে, ভাবছি আদা রসুনটাও বেটে রাখবো। তো এখন বাড়ি গিয়ে আগে আদা রসুন বাটবো, কেন লাইটিং হচ্ছে, কখন কারেন্ট চলে যাবে মুশকিল হয়ে যাবে।
তাই জন্য এখন আমি আদা রসুন পিসবো, তারপরে পনির ভুজি করব, রুটি করব। আজকে আমরা রুটি খেয়েছি তো ভাবছি ভাতই খেয়ে নেবো রাত্রিবেলা, ওর জন্যই রুটি করব। তো এখন বাড়ি গিয়ে দেখা হচ্ছে। 15ই আগস্ট গ্র্যান্ড হাই স্ট্রিটে গেছিলাম, তখন আমাকে ছেলে দুটো কুর্তি কিনে দিয়েছিল, গিফট দিয়েছিল। সেটা সেদিনকে দেখানো হয়নি, কেন সন্ধে হয়ে গেছিলো, তারপরে এসে চা রান্না করা এইসব জন্য দেরি হয়ে গেছিলো। আমি সেদিন আর দেখানো হয়নি, আজকে আমি দেখাচ্ছি। এই যে গিফটের এই একটা ছেলে পছন্দ করে দিয়েছে আমাকে। এই একটা কেমন লাগলো বলবেন, আমার ছেলের পছন্দটা কেমন। তো এখন আমি রান্না করতে যাই। কালারটা বেশ ভালো হয়েছে। তোর পছন্দই কিনেছি না, এটাও ভালো হয়েছে কালারটা। এই কালারটা আমার নেই, এই কালারটা নেই তো এটা ভালো হয়েছে। আমার এই সিম্পল ড্রেসই ভালো লাগে, ওই জন্য এরকমই নিলাম। ও বলছিল মা আর একটু ভালো নাও, আমি বলছি না না এটাই আমার এই সবসময় পরার জন্য এগুলোই ভালো। এই ওইটা একটা নেবো, তার থেকে আমার দুটো হয়ে যাবে। চালাক, এই জন্য দুটো নিয়েছি। গুড মর্নিং এভরিওয়ান। আজকে রোববার, আর আমি আজকে সকালবেলা অনেক সকালে উঠে গেছি। কেন আমার বড় ছেলে আজকে যাচ্ছে দিউ, আর দিউ যাবে, ওখান থেকে সোমনাথ যাবে। কালকে সোমনাথের পুজো দেবে, তো ফোন করেছে 2-3 বার। তারপরে আমার দিদির মেয়ে আসবে, তো আমি স্নান পুজো করে নিয়েছি। আমার 8টার মধ্যে স্নান পুজো হয়ে গেছে। এখন আমি একটু বাজার যাচ্ছি, আর বাজার থেকে এসে রান্না স্টার্ট করব। আর এখন রোদ, কালকে ভীষণ বিদ্যুৎ চমকিয়ে বৃষ্টি হয়েছে, আর বৃষ্টিও প্রচুর হয়েছে, বিদ্যুৎ চমকাচ্ছিল বড্ড। আর এখন আমি রেডি, আমার হাজব্যান্ড রেডি হলেই আমরা বেরিয়ে যাব বাজারে। বাজার থেকে এসে গেলাম, এখন গিয়ে আমার অনেক কাজ করতে হবে, রান্না করতে হবে, একটু চা বানাবো। সকালে তো চা অল্প করে বানিয়েছিলাম, 3 ভাগ করে দিয়েছিলাম। এখন ভালো করে চা বানাবো, চা খাবো, রান্না করব। অনেক কিছু রান্না পুরোই বাকি, জল খাবার বাকি, রান্না বাকি, সব বাকি। এখন বাড়ি গিয়ে আমি রান্না বান্না করব, সব করব। এই যে ভেজ বিরিয়ানি বানিয়েছি, আর মাটনের লিভার এরকম শুকনো করে, এটা চিকেন, এটা ম্যারিনেট করে রেখেছে তন্দুরি চিকেনের জন্য। চাটনি হয়ে গেছে, রায়তাও হয়ে গেছে। রায়তাটা এখন ফ্রিজে আছে, তো রায়তাটা বাকি, ওইটা বার করব। আর চিকেনটা হচ্ছে, এখন টাইম লাগবে। আর ওরা স্নান করে এলে আমাকে ওটিজিটা লাগিয়ে দেবে, আমি ওটিজিতে তন্দুরি চিকেনটা বসাবো। আর এই তারপরে দিদির মেয়ে আসবে, ওর আসল কথা ওর ওটা একটু প্রবলেম দিয়েছে, তাই জন্য ওর লোক আসবে, সেই জন্য ও একটু দেরি করে আসছে। ওর 2টো বেজে যাবে, আমার ততক্ষণে রান্না সব কমপ্লিট হয়ে যাবে। আর সকালে তো বাজারে গেছিলাম, এসে সব করলাম, আর ছেলেও আমাকে হেল্প করেছে, আমার হাজব্যান্ডও আমাকে হেল্প করেছে। সবাই মিলে হেল্প করাতে আমি রান্নাগুলো করে ফেলেছি। এখন ওই চিকেনটা হলেই হয়ে যাবে। ও বললো মা গিজার অন করবো, তো গিজারে স্নান করে নিই, তারপরে ওটিজি লাগিয়ে দিচ্ছি। আমি বলছি ঠিক আছে। সবার ছোট ভাই আর সবার বড় দিদি, কত বছর বাদে হলো না প্রিয়া? ভাবো তাহলে, আমার তো মনেও পড়ে না লাস্ট কবে। দিদি লকডাউনের টাইম আগে দিয়েছিল, একবার এসেছিল না বৃষ্টিতে। হ্যাঁ ওরে বাবা, সত্যি একবারে রাখির পোশাক একবারে ইন্ডিয়ান হয়ে এসেছে না প্রিয়া? সেই জন্যই একদম পুরো যাতে টিপিক্যাল দিদি দেখতে লাগে। একদম দিদি লাগছে, একদম মানে ক্লাসিক ক্লাসিক। ইয়েস,
দিদির রক্ষার দায়িত্ব তোমার এখন, ঠিক কি না বল? ইয়েস। ওই আমার সোনা চলে, ওই বাবা চলে, একটা আমাদের দুজনে একসাথে ছবি তুলে দাও প্লিজ। অ্যাচিভমেন্টস। কেউ দিউতে আছে, সুপ্রীতের সঙ্গে দেখা করছে। हाँ বাহ, হ্যাঁ দিতে আছে। ধারা ধারা ভরে গেছে তো দাদা। হয়ে গেছে এখন ছোট একটু এটা কি সফট। বড় বড় পিস কাটতে হয় না তো ব্যাপারটা পুরো একটু না এটা মাইক্রো করে দেবে, দেন ইটস রিয়েলি টেস্টি আর when it's little এই দেখ তাহলে বুঝবি। দিদিকে খাওয়া, হাউ ইজ ইট? मस्त। দিদিকে খাওয়া, এটা না জিজুকে अभी जाके ब्लास्ट हो रहा है। এইটুকুনি তো না, এইটুকুনি এ দাদাকেও খাওয়াবি, অরিত্র দাদাকে আমার মিষ্টি হয়ে গেছে। একটু দে। সিম্পল। ছোটে এটা না একটুখানি ইয়ে করে নিবি, কি বলে হ্যাপি রক্ষাবন্ধন वाला কেক। এখন পিয়ার ওর জামাই চলে গেল, আমরা নিচে গিয়ে ছেড়ে এলাম। আর ওদের খুব ভালো লেগেছে আমার ঘর, বলছে মাসি তোমার ঘরটা খুব ভালো হয়েছে, এবারে ভাড়া নিয়েছে যেটা খুবই সুন্দর হয়েছে। তো আমাদেরও আনন্দ হলো, ওদেরও পছন্দ হয়েছে ঘরটা। এখন ওর গেছে, এখন আমি আমার বড়দিকে একটু ফোন করব, ফোন করে ওদের বলবো, ওকে কথা বলে নেবো, তারপরে একটু শুয়ে শুয়ে কথা বলবো, আর তারপর চা বানাবো। আকাশটা অরেঞ্জ হয়ে গেছে। পুরো অরেঞ্জ হয়ে গেছে। আমি বাইরে যাব তো দেখা যাচ্ছে না, এখান থেকে ক্লিয়ার আসছে, পুরো জাস্টিস করছে। এখন যদি বাইরে যাই তো ও কালারটা আসছে না, বাট পাহাড় পুরো ওখানে পুরো ক্লাউডি। বাপরে বাপ, ইয়া হয়ে গেছে পুরো, এখান থেকে পুরো বেশ ভালো আসছে না, পুরো অরেঞ্জ। আজকে রাখি উপলক্ষে আমার বড়দির বড় মেয়ে এসেছিল আর জামাই এসেছিল, ওরা এলো, ভালো লাগলো। আরেক দিদির মেয়ের আসার কথা ছিল, পল্লব আর সোনা পাখি যাকে আমি বলি, তাদেরও আসার কথা ছিল, কিন্তু পল্লবের জ্বর হঠাৎ করে হলো, পল্লব অসুস্থ হয়ে পড়লো, তো বলে ও আসতে পারলো না। ও এলে আরও ভালো হতো, কিন্তু কি করা যাবে, শরীর তো বলেছে ওর, হ্যাঁ মানে পল্লব কলকাতায় যাচ্ছে, ওর পরে আসবে, তারপর আমাদের বাড়িতে আসবে। তো আজকের দিনটা বেশ ভালো কাটলো, অনেক দিন বাদে মানে দিদি ভাইকে রাখি পরালো, তো আমাদেরও সামনে হলো এটা অনেক বছর বাদে। তো আমাদের খুব আনন্দ লেগেছে, ও এলো, ভাইকে রাখি পরালো, অনেকক্ষণ আমরা গল্প গুজব করলাম, ভালো মুহূর্তগুলো নিলাম। আর এখন আশা করি ভিডিওটা ভালো লাগবে, আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। আবার নেক্সট ব্লগে দেখা হবে। গুড নাইট, বাই বাই।